এত কষ্ট করে মাছ ভাজলাম আর ওই বুড়ি শাশুড়ি চুরি করে খেয়ে নিল। দেখাচ্ছি মজা। আমার বাবা মা কতদিন পর এসেছে, তাদের জন্য রাখলাম আর উনি নিয়ে চলে গেলেন। দাঁড়া, আজকে ওনার একদিন কি আমার একদিন, দেখবি মজা এবার। কি হয়েছে বউ, এত জোরে জোরে কথা বলছো কেন? কোনো সমস্যা হয়েছে? কত কষ্ট করে ইলিশ মাছ ভাজলাম, অনেক দিন পর আমার বাবা মা এসেছে তাদের জন্য, আর তোমার মা চুরি করে খেয়েছে। এভাবে বলো না মায়া, উনি আমার মা, ভুলে যেও না, সে আমাকে জন্ম দিয়েছে। এভাবে আমার সামনে আমার মাকে চুরির অপবাদ দিবে না, ঠিক আছে? আমি নিজের চোখে দেখা আসি মা কি করছে। মা, তুমি ইলিশ মাছ চুরি করে খাচ্ছ, এটা কি তুমি ঠিক করেছো? তুমি আমাকে বলতে পারতে, আমি তোমাকে মাছ দিতাম। চুরি করে খাওয়ার কি দরকার ছিল? চুরি করে খাবো নাকি, কি করব? তোরা কি আমাকে খেতে দিস? যা রান্না করিস তুই তোর বউ আর মেয়েকে দিস, আর এখন তো তোর শ্বশুর শাশুড়ি এসেছে, তাদেরকেও দিস। আমার কথা কি মনে আছে তোর? আমি খাইছি নাকি না খেয়ে আছি, সেদিকে খেয়াল রাখিস। তারপরও মা না বলে মাছ নেওয়া ঠিক হয়নি। তোমাকে নিয়ে আর পারি না। না, যা ইচ্ছা করো, আমি গেলাম। দেখেছো, আমার মেয়ের শাশুড়ি মাছ চুরি করে খেয়েছে, এটাও দেখতে হলো আজকে। আমরাও মেয়ের বাড়িতেই আছি, কই আমরাও তো এরকম করি না? যা কিছু লাগে মেয়ের কাছ থেকে চেয়ে নিই। এটাই তো দেখতেছি 7 দিন ধরে, আর কত কি যে দেখবো আল্লাহ মেয়ের বাড়িতে এসে। এবার বলো তো, 7 দিন হলো মেয়ের বাড়িতে আছি, এবার চলো বাড়িতে। এসেছি যখন কয়েকদিন থেকে যাই না মেয়ের বাড়িতে। এবার বাড়িতে গেলে আবার কবে যে আসবো ঠিক নেই, তাই যে কয়দিন আছি মেয়ের বাড়িতেই থাকি আর ভালো মন্দ খাই। মা, আপনি আবার আমাকে না বলে খাবার খাইছেন। আপনি এরকম কেন বলেন তো? আমি আর পারছি না আপনার এই জ্বালা যন্ত্রণা। আজকে একটা পরিষ্কার কথা বলছি, আজ থেকে আপনি আলাদা থাকবেন, আলাদা খাবেন। আমি আর আপনার জন্য রান্না করব না। বৌমা, আমার বয়স হয়ে গেছে, এখন আমি ঠিকমতো রান্না করতে পারি না। আমাকে তুমি আলাদা করে দিও না। তুমি তো তোমার বাবার মায়ের জন্য, আমার ছেলের জন্য তো রান্না করছোই, তার মধ্যে আমার জন্য একটু রান্না করলে কি হবে? এভাবে তুমি আমায় আলাদা করে দিবে বৌমা? শোনেন মা, আপনার এই জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। আজ থেকে আপনি আলাদা খাবেন, এটাই ফাইনাল। বাবা শান্ত, কেমন আছিস তুই? বাবা, আমি 2 দিন ধরে না খেয়ে আছি। আজকে যদি আমি না খাই তাহলে আমি হয়তো মরেই যাব। আমাকে একটা কেক দিবি বাবা? দাদি, আপনি 2 দিন ধরে না খেয়ে আছেন কেন? আপনার বৌমা খেতে দেয়নি? আমি যেটুকু জানি আপনার ছেলের রোজগারপাতি ভালোই হচ্ছে, তারপরও আপনি না খেয়ে আছেন। বাবা শান্ত, আমার বৌমা আমাকে আলাদা করে দিয়েছে, আমাকে আর খেতে দেয় না। আমার ছেলে আমাকে পয়সা দেয় খাওয়ার জন্য, কিন্তু আর পরে খুঁজে পাই না, হয়তো বৌমা পয়সাগুলো সরিয়ে ফেলে। দাদি, আপনি যখন এত করে বলছেন এবং 2 দিন ধরে না খেয়ে আছেন, আপনার প্রতি আমার অনেক মায়া হচ্ছে। তবে নিন একটা কেক। হবে দাদি, এরপর কেক কিনতে আসলে পয়সা দিতে হবে, বুঝতেই তো পাচ্ছেন এটা আমার ব্যবসা। কি, মা কোথায়? আমার মা খাবেন না? ওনাকে ডাকুন। বাবা জীবন, তোমার মাকে আমার মেয়ে আলাদা করে দিয়েছে, এখন থেকে আলাদা খাবে। আপনারা আমার শ্বশুর শাশুড়ি হয়ে 1 মাস ধরে আমাদের বাড়িতে আসেন, কখনো দেখছেন শ্বশুর শাশুড়ি 1 মাস ধরে মেয়ের বাড়িতে পড়ে আছে? অথচ আপনারা আমার বাড়িতে এসে থাকতেছেন, খাচ্ছেন, কিন্তু আমার মায়ের বাড়িতে আমার মা খেতে পারছে না, তাকে আপনারা আলাদা করে দিচ্ছেন। ছেলে হিসাবে এটা তো আমি মেনে নেব না। তুমি কি আমাকে অপমান করছো? খাওয়ার খোটা দিচ্ছ বাবা জীবন? না শ্বশুর আব্বা, আমি আপনাকে অপমান করছি না, খোটাও দিচ্ছি না। যদি অপমান আর খোটা দিতাম তাহলে প্রথম দিনই করতাম। আমি আপনার একমাত্র জামাই, তাই এখনো সম্মান দিয়ে বলতেছি, ভালো চান তাহলে আমার বাড়ি থেকে চলে যান, এটাই ভালো হবে। এত অপমানের পর আমরা আর এখানে থাকবো না, কালকে চলে যাব। আমি না, এত টাকা তোমার কাছে কেন? কই পাইছো? কে দিল তোমাকে? মেয়ের শাশুড়ি বিছানার তলে দেখি অনেকগুলো টাকা, তাই নিয়ে নিয়েছি। এতদিন যে আমি টাকা সরাইছি এটা কেউ জানে না, তুমিও বলবে না। তাহলে মা, তুমি এতদিন আর শাশুড়ির ঘর থেকে টাকা সরাইতে? হায় আল্লাহ, এই কি শুনলাম আমি! এতদিন শুধু আমার শাশুড়ি মাকে চোর ভাবতাম, এমনকি চোর বদনাম দিতাম, কিন্তু আসল চোর তুমি। আমিও ভাবতে পারছি না তুমি আমার মা হয়ে আমার শাশুড়ির ঘর থেকে টাকা সরাইছ। এখন আমি বুঝতে পারছি, মা, শুধু তোমাদের কারণেই আমার সংসারে অশান্তি। তোমরা যতবার আমার বাসায় আসো ততদিন অশান্তি লেগেই থাকে। পরিষ্কার একটা কথা বলি, তোমরা এক্ষুনি এই মুহূর্তে ছেড়ে চলে যাও, আর কোনো দিন আসবে না। আমি ভুলেই গেছিলাম, বিয়ের পরে প্রত্যেকটা মেয়ের জীবনে শ্বশুরবাড়িই হলো আসল ঠিকানা, এবং শ্বশুর শাশুড়ি আপন মানুষ হয়। যাও, আমাদের ব্যাগ গুছিয়ে দিয়েছি, এক্ষুনি চলে যাও। দাদু ভাই, আমি চলে যাচ্ছি, তুই ভালো থাকিস, মা বাবার কথা মেনে চলিস।
দাদি তুমি যেও না, তুমি যদি যাও আমিও তোমার সাথে যাব, এখানে থাকবো না। বাবা মা পচা, শুধু তোমাকে কষ্ট দেয়। আমার সাথে গিয়ে থাকতে পারবি? তোর তো কষ্ট হবে। মা, আপনার কোথাও যাওয়ার দরকার নেই, আপনি এখানেই থাকবেন আমাদের সাথে। এতদিন আমি আপনাকে ভুল বুঝে এসেছি, আপনার কোনো দোষ ছিল না, সব দোষ আমার বাবা মায়ের। তাই আজকে সকালে বাবা মা চলে গেছে, আর কোনো সমস্যা হবে না। আপনি নির্দোষ, শুধু শুধু আপনাকে চোর বদনাম দিয়েছি, উল্টাপাল্টা কথা বলেছি, ক্ষমা করুন। আসুন মা, আমরা একসাথে মিলেমিশে জীবন কাটাই।